কিউবা রাউল মিচেলের বাংলাদেশের হয়ে খেলার জন্য সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে হামজা কিংবা সামিতের চেয়েও বেশি প্যাট্রিয়টিক ডিসিশন লেগেছে। তিনজনই আমাদের খেলোয়াড়, তাই তাদের কম্পেয়ার করে ছোট করার ইচ্ছা আমার নাই। কিন্তু কিউবাকে অ্যাকচুয়ালি কিভাবে ট্রিট করা উচিত তার জন্যই আজকের এই ভিডিওটা করা। হামজা কিংবা সামিত কেউই বাংলাদেশকে শুরুতেই হ্যাঁ বলেনি। দুজনেই বয়স 25 হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। সামিত সোম তো কানাডা জাতীয় দলের হয়ে 2টা ম্যাচও খেলেছে। যদি কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ডাক পেত কিংবা আরেকটা ম্যাচ সামিত কানাডার হয়ে খেলে ফেলতো, তাহলে ওকে আমরা পেতামই না। আর ও নিজেও লম্বা সময় ধরে আমাদেরকে হোল্ড করে রাখার কারণ একটাই ছিল, কানাডার নেক্সট কল আপের জন্য ওয়েট করা। হামজাও বলেছিল যে বাংলাদেশের কথা ভেবে দেখবে। বয়সভিত্তিক দলে ফিল ফোডেন, মেসন মাউন্ট, ডমিনিক সোলাঙ্কেদের সঙ্গে খেলা হামজারও টার্গেট প্রাইমারিলি ইংল্যান্ডের ফার্স্ট টিম ব্রেক করা, এবং হামজার ওই ক্যাপাবিলিটি ছিল বলেই আমি বিশ্বাস করি। কিন্তু কিউবার কেসটা একেবারেই ডিফারেন্ট। ওর বয়সই মাত্র 19, খেলে সান্ডারল্যান্ডে। হামজার কিংবা সামিতের লেভেলের ট্যালেন্টই বলা চলে, আবার জ্যামাইকান পাসপোর্টও আছে তার। বর্তমানে জ্যামাইকা ফিফা র্যাঙ্কিংয়ে 63 আর বাংলাদেশের অবস্থান 183। কিউবা নিশ্চিতভাবে জ্যামাইকা ন্যাশনাল টিমে ব্রেকআউট করত, কিন্তু বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে উন্মাদনা দেখে ও মাত্র 18 বছর বয়সেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। এই বাচ্চা ছেলে বাংলাদেশের মানুষের প্রতি টান আছে। ও যখন জানতে পেরেছে যে বাংলাদেশের মানুষ ওকে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে, ও সাথে সাথেই সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করবে। তাই বাংলাদেশে আসলে ওকে হামজা কিংবা সামিতের মতোই ট্রিট করেন। আমার কাছে আরও এক ধাপ এগিয়ে আছে হামজা সামিতের চেয়ে কিউবা মিচেল।